গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আর সকাল সকাল দেখো উঠে পড়েছি, আর বর যাবে অফিসে, তো তাড়াতাড়ি করে ওর জন্য একটু ঘুগনি করে দেব, তো খেয়ে যাবে। তো দেখো সকাল সকাল এখন ঘুগনিতে বসিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে এখন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু তেজপাতা দিয়ে, একটু টমেটো দিয়ে এখন কষা হচ্ছে। আর দেখো অল্প একটু আদা রসুনও দিয়ে দিয়েছি। আর ছুটকি এখন ঘুমাচ্ছে, তিয়াসাও রেডি হচ্ছে, আমি তাড়াতাড়ি তার মধ্যে করে দিচ্ছি। তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। আর এই দেখো আজকে কাবলি ছোলার ঘুগনি বানাচ্ছি। তো কাবলি ছোলার আলুটা প্রেসারে সিদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো 7:30টার মধ্যে ও বেরোবে, তার আগে এখন প্রায় 7টার মতন বেজে গেছে, তো তাড়াতাড়ি করে দিচ্ছি এখন। তো দেখো কষা হয়ে গেছে, আমি জল ঢেলে দিলাম। আর দেখো তার মধ্যে আবার পুচকুও উঠে পড়েছে ঘুম থেকে। এখন ওকে কোলে নিয়ে আছি, ঘুম থেকে উঠেই কান্না আরম্ভ করেছে, তো এখন ওকে কোলে করে নিয়ে আছি। আর দেখো ঘুগনিটা হয়ে গেছে, তো ওর বাবাকে খেতে দিয়ে দেব। তো দেখো ওর বাবাও চলে গেছে, আর মেয়েরও খিদে পেয়ে গেছে। তো মেয়েকে একটু আপেল সিদ্ধ করে খাওয়াবো। তো এখন আপেলটা একটু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আর ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি সিদ্ধ করব, কেননা আগেরবারে গোটা সিদ্ধ করেছিলাম, তো সেরকম একটা সিদ্ধ হয়নি, একটু বাকি ছিল। তো ওই জন্য খোসাটা ছাড়িয়ে নিয়ে দেখো আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। অল্প একটু জল দিয়ে প্রেসারে বসিয়ে দেব। প্রেসারে 4-5টা মতন সিটি হয়ে গেলেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি চামচ দিয়ে একটু হালকা স্ম্যাশ করছি, একদম পুরো গলে যাচ্ছে। তো মেয়েরও খুব খিদে পেয়ে গেছে, কাঁদছে খাওয়ার জন্য। তো এখন মেয়েকে আপেল সিদ্ধটা খাইয়ে দিলাম। আর দেখো দুপুরে রান্না নিয়ে চলে এসেছি। আজকে বাড়িতে রান্না হচ্ছে আয়লা মাছ। তো মা এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছে, আর এদিকে সব কাটাও হয়ে গেছে। মাছের তরকারি হবে, উচ্ছে আলু ভাজা হবে, আর আমি এদিকে উচ্ছে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর মূলো পালংয়ের বড়ি দিয়ে একটা তরকারিও হবে। তো মা এগুলো মাছ আর তরকারিটা তোমার উনুনে করছে, আর আমি এদিকে ভাজাটা দেখো গ্যাসে করছি। আর মাছের ঝোলও হয়ে গেছে, ডালও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ের খিচুড়িটা করে নেবো। তো প্রত্যেক দিনের মতনই সব সবজি নিয়ে নিয়েছি। দেখো গাজর, শিম, মটরশুঁটি নিয়ে নিয়েছি, পালং শাক, আর অল্প একটু গোবিন্দভোগ চাল আর ডাল দিয়ে একটু সিটি মেরে নেবো। আর মেয়েরও খিদে পেয়ে গেছে, দুপুর হয়ে গেছে, তো সিদ্ধও হয়ে গেছে, খাইয়েও দেবো। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, লাস্ট আমি বসে পড়েছি। দেখো উচ্ছে আলু ভাজা, আর এখানে সেই মূলো পালংয়ের তরকারি, ডাল, আর আয়লা মাছের ঝাল আছে। তো দুপুরেও অনেক হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নেবো এবার। আর তিয়াসা একবার করে এসে উঁকি মেরে যাচ্ছে ক্যামেরার সামনে। তিয়াসাও স্কুল থেকে চলে এসেছে, ওরও আগে খেতে দিয়ে দিয়েছি, লাস্ট পর্যন্ত আমিই বেঁচে আছি। তো এখন খাচ্ছি এখন। তো দেখো সন্ধ্যাবেলা একটু সোনাকে নিয়ে খুনসুটি করছি, তিয়াসাও পড়তে চলে গেছে। পাপা সোনা মা কই, সোনা মা কই। তুমি পড়ে গেলে, তুমি পড়ে গেলে মামা। একবার বাবা বলো, বাবা। মামাম শুনে, মামাম কই, মামাম কই, শুনে মামাম, শুনে মামাম। তো এখন সন্ধে হয়ে গেছে, তো আমার সোনাকে নিয়ে এখন বসে আছি, সোয়েটার ফোয়েটার সব পরিয়ে দিয়েছি, খুব ঠান্ডা পড়েছে বাইরে। আর এখন আমরা যাব সন্ধে দিতে যাব ঠাকুরতলায়, তো সন্ধেটা দিয়ে নিই। তো দেখো এখন সন্ধে দিতে চলে এসেছি, আর এখন প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি, আর ধূপকাঠিটাও জ্বালানো হয়ে গেছে। তো একটু শাঁখটা বাজিয়ে নেব।
আর দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন রাতের খাবারের জন্য আবার রেডি করছি যে রুটি করব। তো এখন আটা মেখে নিচ্ছি। তো দেখো আটাটা মোটামুটি মাখা হয়ে গেছে, একটু লেচি করে নেব। তো এবার রুটিটা করে নেব। তো ওর বাবাও অফিস থেকে চলে আসবে এবার, তো ওই জন্য খাবারটা করে রেখে দিচ্ছি, যেহেতু রাতে দুপুরবেলাও রুটি খায় আর সেরকম ভাত খাওয়া হয় না ওর, তো ওই জন্য এখন রুটিটা করে রেখে দিচ্ছি। তো আসার পরেই খিদে পেয়ে যায় ওর, যেহেতু সারাদিন ভালো করে কিছু খাওয়া হয় না, তো ওই জন্য খাবারটা করে রেখে দিই, যাতে আসতেই মানে আসার পরেই খাবারটা দিয়ে দিতে পারি। তো দেখো আমি রুটিগুলো এখন করে নিচ্ছি। আর তিয়াশা পড়তে গেছে, তিয়াশাকে একেবারে নিয়ে ওর বাবা চলে আসবে। আর ছুটকিও ঘরে খেলা করছে ওর দাদুর কাছে। দেখো আমার রুটিগুলো এক এক করে সব করে নিলাম। আর দেখো বড়মশাই চলে এসেছে, আর কিছু একটা খাবার নিয়ে এসেছে, প্যাকেটটা আমার হাতে দিল, তো ঢালি। তো দেখো এখানে চাউমিন নিয়ে চলে এসেছে, আর সবাইকে, বাবাকে, মাকে, তিয়াশাকে সবাইকে দিয়ে দিয়েছি। তো এবার আমরাও খাবো। এই দেখো এখন তিয়াশা খাচ্ছে। তো এখন মনের আনন্দে এখন চাউমিন খাচ্ছে, ও চাউমিন খেতে খুবই ভালোবাসে। আর একটা জিনিস এনেছে, এটা তোমরা চেনো কি জানি না, এটা হচ্ছে বাদাম পাটালি। তো বাদাম দিয়ে তৈরি হয় আর গুড় দিয়ে, তো ওটা নিয়ে এসেছে, এখন ওটা আমি খাচ্ছি। চাউমিন খাওয়া আমার হয়ে গেছে, আর অনেক রাতও হয়ে গেছে, ওর বাবাকে খাবারও দিয়ে দিয়েছি। আর ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর আগে নিয়ে যাব না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন, আর আমার একটু পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। তো টাটা আজকে সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ঠান্ডায় একটু বাচ্চাদের সাবধানে রাখবেন। টাটা।